মাত্র ৫ বছর বয়সেই ছেড়ে গেলেন বাবা। বলিউডের এই সুপারস্টারের করুণ জীবন কাহিনী, অথচ সাফল্যের পথে তিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ৩ দশকের ক্যারিয়ারে তিনি মাত্র ৪৮টি সিনেমা করেছেন, কারণ তিনি কখনোই কাজের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে চাননি। তার মতে অভিনেতা হয়ে কাজ না পাওয়ার সময়টাই সবচেয়ে কঠিন। বলিউডের সাফল্যের পথ সবার জন্য এক নয়। কেউ শাহরুখ খানের মতো শুরু থেকেই জনপ্রিয়তা পান, আবার কেউ কেউ মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, রাজপাল যাদবের মতো বহু বছর সংগ্রাম করে পরিচিতি পান। আবার ঋতিক রোশন বা আহান পান্ডের মতো তারকা সন্তানরা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু খুশি কাপুরের মতো কেউ কেউ একের পর এক ছবি করেও দর্শকদের মন ছুঁতে পারেন না। এই বৈচিত্র্যের মাঝেই ১৯৯৭ সালে বলিউডে পা রাখেন অক্ষয় খান্না। বিনোদ খান্নার ছেলে হয়েও তার সাফল্য ছিল ধীর, স্থির আর নিজস্ব পরিশ্রমের ফল। শুরুতেই বিশাল জনপ্রিয়তা না পেলেও অক্ষয় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। ২০২৫ সাল তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছাওয়াতে অরঙ্গজেব এবং ধুরন্ধরের রহমান ডাকাইত চরিত্রে তার অভিনয় সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। বিশেষ করে একটি গানে তার নাচ ভাইরাল হয়ে তাকে ন্যাশনাল ক্রাশে পরিণত করেছে। ৩ দশকের ক্যারিয়ারে তিনি মাত্র ৪৮টি সিনেমা করেছেন, কারণ তিনি কখনোই কাজের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে চাননি। অক্ষয়ের অভিনয়ের ইচ্ছা ছোটবেলাতেই জন্মায়, যদিও তার বাবা বিনোদ খান্না মাত্র ৫ বছর বয়সে পরিবার ছেড়ে ওশোর আশ্রমে যোগ দেন। তবুও অক্ষয় বাবার জন্যই অভিনয়ের প্রতি আকর্ষণ অনুভব করেন। ১৯৯৭ সালে হিমালয় পুত্র দিয়ে তার অভিষেক হয়, যদিও এটি বক্স অফিসে বড় সাফল্য পায়নি। পরে বর্ডার, তাল, দিল চাহতা হ্যায়, হাঙ্গামা, এলওসি কার্গিল, হালচল এবং রেসে তার অভিনয় তাকে বলিউডে শক্ত অবস্থান এনে দেয়। তবে তার জীবনে হতাশার মুহূর্তও কম ছিল না। একাধিক বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে, যেমন ভয়েস ফ্রম দ্য স্কাই, ডন 2 এবং তারে জমিন পর। এমনকি আমল গুপ্তে প্রথমে তাকেই ছবির জন্য ভেবেছিলেন, পরে আমির খান চিত্রনাট্য শুনে ভূমিকা নিজেই নিয়ে নেন। ব্যক্তিগত জীবনে অক্ষয় অবিবাহিত। বহু বছর ধরে তার নাম বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে যুক্ত হয়েছে, তবে তিনি কখনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেম গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তো আমি আঘাত পাওয়ার ভয় পাই, তাই এখনো কাউকে জীবনে আনতে পারিনি। বাবা মায়ের অপ্রচলিত সম্পর্ক এবং শৈশবের অভিজ্ঞতাও তার ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তবুও অক্ষয়ের বিশ্বাস ছিল, শিল্পী হিসাবে তিনি যতদিন সত্যিকারের কাজ করতে পারবেন ততদিন তার যাত্রা চলবে নিজের গতিতে, নিজের নিয়মে। তার মনের ইচ্ছা পূরণ হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি সম্প্রতি তার অভিনীত ধুরন্ধর দেখেছি। অসাধারণ অভিনয় করেছেন অক্ষয় খান্না। রণবীর সিং এবং অন্যান্যরাও ভালো অভিনয় করেছেন, কিন্তু অক্ষয় খান্নার অভিনয় অতুলনীয়। তোমরা যারা ধুরন্ধর দেখোনি তারা ধুরন্ধর অবশ্যই দেখে এসো, আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও কেমন লেগেছে তোমাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।